জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ ভদ্রলোক বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব, কিন্তু ঘি আমাদের চাই, নো হাঙ্কি পাঙ্কি। আমাদের ডিবেট হবে, আমাদের বিতর্ক থাকবে, দুই দল মুখোমুখি বসে আমরা তর্ক করব, এটা হেলদি বিতর্ক হবে এবং দুই দল তাদের ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করবে যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই করব। আমাদের দেশে যেটা হয়েছে যে রাজনীতি করার অর্থই হচ্ছে ক্ষমতার মসনদে বসা, এইটা রাজনীতির মূল লক্ষ্য নয়। রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে ক্ষমতায়িত করা। বাংলাদেশের মানুষ উদার ডানপন্থাকে বেশি পছন্দ করে, যে কারণে বিএনপি সবসময় সবচেয়ে জনপ্রিয় দল ছিল। কিন্তু এখন বিএনপি ওই ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণে আওয়ামী লীগের জায়গাটা দখল করতে গিয়ে বিএনপি বরং একটু ভুলই করে ফেলেছে, ফলে এক্সট্রিম রাইট থেকে জামাত বিএনপির জায়গাটা এখন দখল করছে। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ ভদ্রলোক বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করব, কিন্তু ঘি আমাদের চাই, নো হাঙ্কি পাঙ্কি। পাশাপাশি বিএনপির যুগ্ম সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী বলেছেন, নো হাঙ্কি পাঙ্কি কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না। এই ধরনের ভাষা সাধারণ মানুষকে উপহাস ও অবজ্ঞা ছাড়া কিছু হতে পারে না। আপনি যদি এই ব্যাপারটা নিয়ে একটু বলতেন। এটা তো আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথে সবসময় শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে থাকেন, এটি তারই ধারাবাহিকতা। শহীদুদ্দিন চৌধুরী যেটা বলেছেন যে এটা শিষ্টাচার বহির্ভূত, এটা কোনো রাজনৈতিক বক্তব্য হতে পারে না, ঠিকই বলেছেন তিনি, কিন্তু তিনি নিজেও তো এরকম বক্তব্য দেন এবং তার দলের প্রায় সকলেই এরকম বক্তব্য দেয়। আমরা তো খুব বেশি দূরে যাবার দরকার নেই, এমনকি এই 5ই অগাস্টের যে অসাধারণ গণ অভ্যুত্থান ঘটে গেল, বা আমি এটাকে বিপ্লব বলতে চাই, আমি অভ্যুত্থান বলি না, আমি আসলে সবসময় বলি বিপ্লবের পরে গিয়ে বিপ্লবের যে আকাঙ্ক্ষা থাকে, বিপ্লবের যে একটা চরিত্র থাকে, পরে গিয়ে সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু 5ই অগাস্ট পর্যন্ত এটা বিপ্লবী ছিল, পরবর্তীতে বিপ্লবটা নষ্ট হয়ে গেছে। তো সেই অসাধারণ ঘটনার পরেও আমরা কিন্তু এই পলিটিশিয়ানদের এরকম উল্টাপাল্টা বক্তব্য দিতে দেখেছি। আমরা ফজলুর রহমানকে দেখেছি, রুমিন ফারহানাকে দেখেছি, অনেকে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিতে দেখেছি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যদি এরকম কথা বলে থাকেন, হ্যাঁ আমিও মিডিয়াতে দেখেছি, তিনি নিশ্চয়ই এটা ভালো বলেননি, এইরকম বক্তব্য আমরা প্রত্যাশা করি না। আমরা তো যে 5ই অগাস্টের পরে তো আমরা একটা নতুন ধরনের রাজনীতি চাই, আমরা আগের রাজনীতি আর চাই না, যে রাজনীতি আমাদেরকে পেছনের দিকে ঠেলে দিয়েছে সেই রাজনীতি আমরা চাই না। আমরা পরমত সহিষ্ণু নতুন ধরনের রাজনীতি, আমাদের ডিবেট হবে, আমাদের বিতর্ক থাকবে, দুই দল মুখোমুখি বসে আমরা তর্ক করব, এটা হেলদি বিতর্ক হবে এবং দুই দল তাদের ম্যানিফেস্টো জনগণের সামনে উপস্থাপন করবে যে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই করব, আবার ওই দল বলবে আমরা এই করব। এবং আমি যেটা বলবো আপনার কাছে যদি মনে হয় যে না এটা ঠিক হচ্ছে না, আপনি বলবেন যে না এইভাবে করলে তো দেশের জন্য কোনো ভালো হবে না, আমরা এই নিয়ে তর্ক বিতর্ক করব, কিন্তু এইরকম একজন আরেকজনকে আক্রমণ কেন করব, যেটা আমরা অতীতে দেখেছি, এটা প্রত্যাশিত নয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের সুস্থ ধারার রাজনীতি করতে হবে এবং মনে রাখতে হবে রাজনীতি আমাদের দেশে যেটা হয়েছে যে রাজনীতি করার অর্থই হচ্ছে ক্ষমতার মসনদে বসা, এইটা রাজনীতির মূল লক্ষ্য নয়। রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে ক্ষমতায়িত করা, নিজেরা ক্ষমতায় যাওয়া না। এবং যদি ক্ষমতার বাইরে থেকে দেশের মানুষকে ক্ষমতায়িত করা যায়, দেশকে এগিয়ে দেওয়া যায়, দেশের কল্যাণ হয়, দেশের মানুষের কল্যাণ হয়, সেটাই হলো রাজনীতি। দরকার হলে আমি ক্ষমতার বাইরে থাকবো, কিন্তু আমি চাই আমার দেশের মানুষের কল্যাণ হোক, সেইটা হলো রাজনীতি। সেই রাজনীতিতে যেতে হবে তো আমাদের। ধন্যবাদ কাজী জহুরুল ইসলাম। কাজী জহুরুল ইসলাম, আপনি অবশ্যই জানেন, আমরা সবাই জানি, আমরা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, জাতীয় পার্টি, এই ধাঁচের যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা কখনোই তো বলে না যে আমাদের দল করলে তোমরা ভেস্তে যেতে পারবে, তোমরা জান্নাতে একটা ফয়সালা পাবে, ভালো একটা ফয়সালা হবে তোমাদের। বাট আমরা দেখে আসছি সেই সিন্স দ্য বিগিনিং, আমরা দেখে আসছি জামাত ইসলামী একটি আদর্শিক সংগঠন হিসেবে তারা সবসময় বলে আসছে, তাদের স্লোগানই ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এবং তাদের দলীয় গঠনতন্ত্র যদি আপনি বিবেচনা করেন, সেখানে অবশ্যই দেখবেন যে সেখানে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আছে তারা সেই দলের সদস্য হতে পারবে। কিন্তু আমরা ইদানিং কি দেখতে পাচ্ছি? আমরা ইদানিং দেখছি প্রকাশ্যে জনসভায় তারা বলছে, তারা গত পূজার সময় আপনারা দেখেছেন যে রোজা এবং পূজাকে তারা এক করে ফেলেছে, তারা মন্দিরে গিয়ে প্রার্থনা করছে, তারা গীতা পাঠ করেছে, তাদের নাকি হিন্দু শাখা আছে। তো এই ব্যাপারগুলো একটু পরিষ্কার হওয়া দরকার। যদি আপনার জায়গা থেকে আপনি এক্সপ্লেইন করি, বাংলাদেশের পলিটিক্যাল ডায়নামিক্সটা বলি, আপনি দেখবেন যে নেচারের মধ্যেও একটা জায়গার বাতাস যখন হালকা হয়ে যায়, মানে গরম হয়ে যায়, তখন সেই জায়গায় একটা ভ্যাকুয়াম তৈরি হয়। তখন অন্য জায়গা থেকে ঠান্ডা বাতাস সেখানে আসার জন্য প্রকৃতির মধ্যে, বায়ুমণ্ডলের মধ্যে একটা হুলস্থুল শুরু হয়, তখনই ঘূর্ণিঝড় হয়, ঝড়, এসব হয়। বাংলাদেশের পলিটিক্যাল ডায়নামিক্সটা এই
যখন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ নাই হয়ে গেল সিন থেকে, তখন একটা ঝড় তৈরি হয়েছে। ঝড়টা কেন হয়েছে? আপনি যদি একটা বৃত্তকে মাঝখানে একটা দাগ দেন, দাগের ঠিক বাম পাশে ছিল আওয়ামী লীগ এবং এক্সট্রিম বামে ছিল কমিউনিস্ট পার্টি, অন্যান্য বাম রাজনৈতিক দলগুলো। আর দাগের একেবারে পাশে ডান দিকে ছিল বিএনপি, আর এক্সট্রিম ডানে ছিল জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামিক দলগুলো। যেই আওয়ামী লীগ দাগের বাম পাশ থেকে উঠে গেল, তখন একটা ভ্যাকুয়াম তৈরি হলো না বৃত্তের ভেতরে? সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য বিএনপি বামে সরে যাচ্ছে। আপনি দেখবেন যে বিএনপি এখন অনেক বাম ধরনের কথা বলে, যেটা আগে বলতো না। সো বিএনপি বামে সরে আওয়ামী লীগের জায়গাটা দখল করার চেষ্টা করছে। তো এদিকে ইনব্যালেন্স হয়ে যাচ্ছে, একদম এক্সট্রিম রাইট থেকে ওই গ্র্যাভিটির টানে জামাত ইসলামী একটু একটু করে বামে সরে আসতেছে, মানে বিএনপির যে সেন্টার রাইট ছিল সেই জায়গাটা জামাত দখল করছে আস্তে আস্তে। তো ফলে তারা একটু লিবারেল হচ্ছে, যেটা বিএনপি ছিল উদার ডানপন্থী, এখন জামাত হয়ে যাচ্ছে এক্সট্রিম ডান থেকে উদার ডানপন্থী হচ্ছে। জামাত এখন হিন্দু শাখা করছে, তার মন্দির রক্ষা করছে, মানে এক্সট্রিম ইসলামিস্ট থেকে ওরা কিছুটা লিবারেল ইসলামিস্ট হয়ে গেছে, মানে লিবারেল ডানপন্থী হয়েছে এখন জামাত। এবং বাংলাদেশের মানুষের লক্ষ্যটা কিন্তু, আকর্ষণটা কিন্তু উদার ডানপন্থী। উদার ডানপন্থাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে। আপনি খেয়াল করবেন আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, তারা বাম থেকে কিন্তু ডানে কায়েত হয়ে থেকে ক্ষমতায় এসছে। ওই যে ছাদ খোলা জিপে শেখ হাসিনা তসবিহ হাতে, মাথায় আপনার হিজাব পরা, তারপরে তাদের দলের লোকজন ঘন ঘন উমরা করতে যাওয়া, এইসব বিষয়গুলো হচ্ছে, তারপরে মডেল মসজিদ বানানো, এগুলো হচ্ছে যে বামে থেকেও ডানে কাত হয়ে থাকা। ডানে কাত হয়ে না থাকলে ক্ষমতায় থাকতে পারবে না, কারণ জানে যে বাংলাদেশের মানুষ উদার ডানপন্থাকে বেশি পছন্দ করে, যে কারণে বিএনপি সবসময় সবচেয়ে জনপ্রিয় দল ছিল। কিন্তু এখন বিএনপি ওই ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণে আওয়ামী লীগের জায়গাটাও দখল করতে গিয়ে বিএনপি বরং একটু ভুলই করে ফেলেছে। ফলে এক্সট্রিম রাইট থেকে জামাত বিএনপির জায়গাটা এখন দখল করছে। এবং বাংলাদেশের মানুষ যেহেতু উদার ডানপন্থাটা পছন্দ করে, সেই সঙ্গে আরেকটা জিনিস পছন্দ করে, সেটা সততা, যেটা বিএনপির ছিল না। জামাতের আবার সততাটাও আছে। কাজে এই সততা এবং উদার ডানপন্থা দুইটা যদি জামাত গ্র্যাব করতে পারে, তাহলে কিন্তু জামাত একটা বাংলাদেশের রাজনীতির জন্য বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।